অনেক দিন পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। যদি সারাদিনে কাজকর্ম না, জাস্ট টুকটাক একটু ক্লিন করব, চেঞ্জ করব, ওগুলাই আমি চেঞ্জ করতে থাকি। আর আপনারা আমার ছেলে দুষ্টুমি দেখেন, ও দুই পায়ে কিন্তু দুই রকমের মোজা, যেটা ওর বাবাই পরাইছে। বাট আমার মনটা একদমই ভালো নেই। আমার ঘর থেকে জ্বর ঠান্ডার সমস্যা যাচ্ছেই না। প্রথমে আমি 1 সপ্তাহ শিখছিলাম, দেন আমার হাজব্যান্ড, এখন আরশিল। তো আমি 2 দিন পর পরই সব চেঞ্জ করতেছি, ক্লিন করতেছি, তারপরেও বুঝতেছি না কেন আমরা সুস্থ হচ্ছি না। এতগুলো ওষুধপাতি চলতেছে, এরপরেও একই অবস্থা। যাক, আমার মনে হচ্ছে এই সময়টা এভাবেই যাবে, কিছু করার নাই। সময়ের সাথে যুদ্ধ করে টিকে থাকাটাই ইম্পর্টেন্ট, তাহলে আপনি সাকসেস। আচ্ছা যাই হোক, আমি বিছানার চাদর চেঞ্জ করে ফেলছি, বাট আমি কভার কোনোভাবে খুঁজে পাচ্ছি না। আমার জামাই কোথায় রাখছে, একটা পাইছি, আরগুলো কোনোভাবে পাচ্ছিলাম না। তো ও যখন আসবে তখন খুঁজে বের করে দিবে। আরেকটা ব্যাপার হচ্ছে 2 দিন পর আবার চেঞ্জ করতে হবে। সো হাতের কাছে যেটাই পেয়েছি ওটাই আপাতত চেঞ্জ করে ফেলছি। আমার ছেলে কিন্তু মাঝে মাঝে আমাকে অনেক হেল্প করে, মানে ও তো ছোটো মানুষ, যতটুকু পারে আর কি। ও যেহেতু এখন সিক থাকে, সারাদিনই মোটামুটি শুয়ে থাকে, যখনই শরীরটা একটু ভালো লাগে দেন এরকম দুষ্টুমি করে। বাট এখন আমি ওকে একদমই না করি না, কারণ যেহেতু সারাদিন শুয়ে থাকে, ও একটু দুষ্টুমি করুক। যে বাচ্চাগুলো সারাদিন খেলে কিন্তু হুট করে অসুস্থতার জন্য বিছানায় পড়ে যায়, ওই বাচ্চাগুলোকে দেখে তার মাও অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। ডান, আমার বিছানা করা। ব্ল্যাঙ্কেট এভাবে বিছিয়ে রাখি, যেহেতু ও সারাদিন শুয়ে থাকে, নিজেই নিজের গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে তারপরে ঘুমায়। যেহেতু ওর ওষুধের সময় হয়ে গিয়েছিল, 6 ঘন্টা পর পর ওষুধের টাইম, তো চিন্তা করুন মাছ ওষুধটা খাইয়ে দেন, আমি বাকি কাজগুলো কন্টিনিউ করি। প্রথমটা মাশাআল্লাহ লক্ষ্মী ছেলের মতো খেয়ে ফেলছে। এই ওষুধটা এখানকার বাচ্চারা সবাই পছন্দ করে, কিন্তু পরেরটা খাওয়াতে আমাকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। পরে আমি ক্যামেরা অফ করে ওকে একরকম ঝাড়ি দিয়ে ওষুধটা খাওয়াইছি। তবু কথা শুনে এটাই আলহামদুলিল্লাহ। আমি যখন রাগ করি, তার মন চাইতেছে না, তার কান্না আসতেছে, তবু সে কাজটা করার ট্রাই করে, এটাই আমার কাছে ভালো লাগে। পরে তো আদর করে দেই। ব্যাস, ওই রুমটা আমি গুছিয়ে ওকে রেখে দেন অন্য রুমে চলে আসছি। এই রুমটাও আজকে ক্লিন করব, কিন্তু ব্যাপার হচ্ছে এই রুমে আমার খুব একটা আশা হয় না, মানে দরকার ছাড়া তো নাই। তবু চিন্তা করলাম না, সবই ক্লিন করতেছি যেহেতু, এই বেডশিটটাও ক্লিন করে দেই। নিচে যে ফেলতেছি ভাবিয়ে না যে ফ্লোরে ফেলতেছি, নিচে কার্পেট আছে, আমি ওখানেই ফেলতেছি। এটা কাইন্ড অফ আমার সাপ্তাহিক কাজ। আমি প্রতিদিন বা সবসময় যে কাজের উপরে থাকি ব্যাপারটা এমন না। আমি শুধু আমার ওয়াশরুম আর কিচেনটা প্রতিদিন ক্লিন করি, বাকিগুলো আমি সপ্তাহে ক্লিন করি, বাসার সকল ফার্নিচার। কিন্তু আমার রুমটা প্রতিদিনই মোটামুটি পরিষ্কার করতে হয়। আমি যদি নাও করি কখনো, আমার হাজব্যান্ড এসে করে ফেলে, কারণ ও একদমই এলোমেলো বা গোছালো পছন্দ করে না। দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আমি কার্পেট পরিষ্কার করি না, ওই করে। কাজ থেকে আসুক বা বাহির থেকে এসে যখন ও ফ্রি হয় তখন করে দেয় আমাকে। মোটামুটি ওই রুমটা আমার ক্লিন করার শেষ। দেন আমি সমস্ত কাপড় চোপড় ওয়াশিং মেশিনে রেখে দিব। এগুলো সবগুলো গরম পানি দিয়ে ধুতে হবে, যেটা আমি পারি না। আমি আমার হাজব্যান্ড আসার জন্য ওয়েট করব, ও আসার পরে মেশিনটা আমাকে অন করে দিবে। যেহেতু অনেকদিন অসুস্থ ছিলাম, দেখতেছি সবগুলোর উপর ধুলোবালি পড়ে গেছে, আমি এগুলো ক্লিন করতেছিলাম। আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে বাংলাদেশে এত ধুলাবালি, মনে হয় ইউরোপ আমেরিকা এগুলোতে কোনো ধুলাবালি নাই, সবাই সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। বাট আসার পরে বুঝতেছি যে বাংলাদেশের মতো এখানকার ফার্নিচারের উপর ধুলাবালি পড়ে, বাট কোথা থেকে আসে আমি জানি না। কোনো রকম আমি 2 রুমই গুছাইছি, বাকি রুমগুলোতে আমি যাই না ধরতে গেলে। তারপরে কার্পেটটাও একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আমার রুমের কার্পেট প্রতিদিনই ময়লা হয়, প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হয়, যেহেতু আরশিল খেলে আর ও যেহেতু কার্পেটে সারাক্ষণ দৌড়াদৌড়ি করে, নিজ দায়িত্ব থেকে পরিষ্কার রাখতে হয়। কিন্তু ও যেহেতু এখন সিক, এখন 2 দিন পর করতেছি, কারণ খুব একটা ময়লা হয় না। ময়লা বলতে সাদা সাদা তুলার মতো কি জানি একটা বের হয়, আমি জানি না এটা আসলে কি। আপনারা যারা ইতালিতে আছেন মেবি তারা এটা ফেস করেন, আমি বুঝতেই পারি না এত ক্লিন করার পর এটা কোত্থেকে আসে। ওকে, আমার সবগুলো কার্পেট পরিষ্কার করা শেষ। আমি যতক্ষণ ক্লিন করছি আমার প্রতিটি ঘরের দরজা জানালা সব অন ছিল। আমি এমনই করি, ক্লিন করার সময় সব খুলে দেই যত ঠান্ডাই হোক। তারপর ক্লিন শেষ আমি ঘরে ঘরে একটু স্প্রে করে দিই, মানে এটা করতে আমার ভালো লাগে, ওই জন্য করি আর কি। বাইরে যেহেতু অনেক ঠান্ডা আর দরজা জানালা সবই খোলা, আমার ঘর একদম বরফ হয়ে গেছে। বাট কিছু করার নাই, আমি এমনই করি মাঝে মাঝে। মোটামুটি আমার সব কাজ শেষ আলহামদুলিল্লাহ। আমি পুরো ঘর ঝাড়ু দিয়েছি, তারপর এখন দরজা জানালাও সব অফ করে দিব। তারপর আমি ফ্রেশ হব, খাবার রেডি করব। এরপর আমার হাজব্যান্ড নামাজ থেকে আসলে দুইজনে একসাথে খাবার খাবো। ঘরে মাংস আর ভাজি ছিল। আমি তো কনফিউজ যে আমার ছেলের জন্য আমি কি বানাবো। আমি একটা দিন একটা জিনিস বানাচ্ছি আর অপচয় করতেছি, কারণ সে কিছুই খাচ্ছে না। তো ফাইনালি ভাবলাম একটা ডিম ভাজি করি, হয়তো এটা দিয়ে একটু ভাত খেলেও আমি ওকে ওষুধ খাওয়াতে পারবো ওই জন্য। কিন্তু না, ওকে ভাত খাওয়াতে গিয়ে আমি পুরোই বিরক্ত হয়ে গেছি। আসলে মা হওয়ার পরে বুঝতে পারি বাচ্চা অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না। বাচ্চা যদি খাওয়া দাওয়া অফ করে দেয় আরও মন খারাপ হয়ে যায়। অ্যান্ড এভাবেই যাচ্ছে আমার দিনকাল। ও কান্না করে দিচ্ছে, ও খাবে না কোনো মতেই, আর আসলে ও খায়নি। এখন আমার কি করা উচিত? আচ্ছা যাই হোক, এই ছিল আজকে আমার ছোট্ট ডেইলি ব্লগ। জানি না কার কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন।